লেখাপড়া শেষে চাকরির পেছনে না ছুটে খামার করার আহ্বান প্রধানমন্ত্রীর। 18 এপ্রিল 2024 দৈনিক শিক্ষা.com প্রতিবেদক। লেখাপড়া শেষে চাকরির পেছনে না ছুটে খামার করতে তরুণদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে 18 থেকে 22 এপ্রিল দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ 18 এপ্রিল বৃহস্পতিবার সকাল 11:30 দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন, আমরা কারো কাছে ভিক্ষার চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি। জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরো উন্নত হতো। তিনি বলেন, দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল আলু খাওয়াতে। বর্তমান সরকার মাছ ভাত নিশ্চিত করেছে। নিজেদের আমিষ নিজেরাই উৎপাদন করব। খাদ্য নিরাপত্তার পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, 1996 খ্রিস্টাব্দে আমি যখন সরকার গঠন করলাম, তখন দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছি। তখন রিজার্ভ মানিও তেমন ছিল না। এশিয়াতে তখন খাদ্য মন্দা। আমাদের লক্ষ্য ছিল, আমরা কারো কাছে হাত পেতে চলব না, নিজের ফসল নিজে উৎপাদন করব। এ সময়ে গবেষণার মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানোর ওপর নজর দিতে বলেন সরকার প্রধান। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করতে বলেন তিনি। উদ্যোক্তা না পাওয়ায় গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণ করা সম্ভব হচ্ছে না বলেও আক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে 18 ও 19 এপ্রিল 2 দিন প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী 64টি জেলার 466টি উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে। এসব প্রদর্শনীতে স্ব উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ইত্যাদি স্থান পাবে। ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন ভ্যালু চেইন ভিত্তিক প্রায় 400টি স্টল স্থাপন করা হয়েছে। প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ঔষধ সামগ্রী, টিকা, প্রাণীজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম,
মোড়ক সহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদির স্টলও থাকবে। এছাড়া 7টি প্যাভিলিয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LRI, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার অংশগ্রহণ করছে। গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট 93টি পুরস্কার, ক্রেস্ট এবং অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হবে। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ থাকছে গবাদি পশুর র্যাম্প শো। লেখাপড়া শেষে চাকরির